ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সিম্পল পেন্ডুলামের একটি বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব, যেখানে একটা এয়ার চেম্বারের ঠিক গলায় বা নেকে একটা বলকে যদি রাখা হয় কি ঘটনা ঘটবে আজকে দেখব। এই হচ্ছে একটা এয়ার চেম্বার, অর্থাৎ এই আকৃতির চেম্বারের মধ্যে বাতাসকে ভরা আছে এবং তার ঠিক নেক বা এটা হচ্ছে তার গলা, তার গলায় একটা বলকে রাখা হয়েছে, এমনভাবে রাখা হয়েছে যে এর পাশ দিয়ে কোনোভাবে যেন এয়ার লিক না করে। বোঝা গেছে? এবার কি করছি আমরা, এই বলটাকে যদি হাতে করে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বলটা নিচের দিকে নামবে। ধরো নেমে এই পজিশানে এলো, তো আসার ফলে কি হবে, এর ভিতরে থাকা বাতাস সেটা কি হবে, সংকুচিত হবে, অর্থাৎ কম্প্রেস হবে। এবার বাতাস কম্প্রেস হলে সে বলটা যখনই এই পজিশানে আছে এখন, তো বলটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত করবে, বলটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স হবে। সেই ফোর্সের জন্য বলটা এবার আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, কিন্তু এর যথেষ্ট কাইনেটিক এনার্জি থাকার জন্য এই যে মিন পজিশানে যখন ছিল সেই পজিশানে এসে স্থির থাকতে পারবে না, আরও কিছুটা উপর দিকে উঠে যাবে। মনে করো এইখানে বলটা এলো আপার পজিশন, তারপর আবার বলটা নিচে নামতে থাকবে, অর্থাৎ এই রিজিয়ান জুড়ে বলটা কি করবে, টু অ্যান্ড ফ্রো মোশন, অর্থাৎ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। তো আজকে আমরা দেখব যে এটা আদৌ সিম্পল হারমোনিক মোশন এর ইকুয়েশন মেনে চলছে কিনা, অর্থাৎ আমরা অ্যাক্সেলারেশনকে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট দেখাবো। তো অ্যাক্সেলারেশন কোথা থেকে আসবে, ফোর্স থেকে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই বলটাকে প্রথমত বার করা। কোন বল? রেস্টোরিং ফোর্স, যেটা উপর দিকে বলটার উপর প্রযুক্ত হচ্ছে। ঠিক এখানে পাশেও ছবিটা দেখানো হয়েছে, দেখো এই হচ্ছে 3 নম্বর ছবিটা, বলটা রয়েছে মেন পজিশানে, আর এই দুটো হচ্ছে আপার এক্সট্রিম, এটা হচ্ছে লোয়ার এক্সট্রিম, শুধুমাত্র গলাটা দেখানো হয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করব, কিভাবে আমরা এগোবো দেখো। তো প্রথমত আমরা ধরে নিই এই এয়ার চেম্বারের স্বাভাবিক অবস্থায় ভি হচ্ছে তার ভলিউম, এটা হচ্ছে আমার কি মিন পজিশন। এটাকে আমি বললাম ও পয়েন্ট এবং এটাকে আমরা নাম দিলাম এ পয়েন্ট। আচ্ছা, এই যে নলটা, এই নলটার তো একটা এরিয়া রয়েছে মুখের, সেই এরিয়াটাকে আমরা বললাম এ, ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, পাই আর স্কোয়ার যেটা। ওকে, বলটার একটা নিজস্ব ভর রয়েছে, সেটাকে আমরা বললাম এম ভরের বল। এবার আমার কাজ হচ্ছে বলটাকে নিচের দিকে প্রেস করা। তো নিচের দিকে প্রেস করলাম, মনে করো বলটা এই পজিশানে এলো, এ পজিশানে এলো, তাহলে এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ বলটা ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার আমরা বার করব ফোর্স। দেখো বলটা নিচে নামার জন্য আয়তনের কি হয়েছে, এয়ার চেম্বারের ভেতর আয়তনের ডিক্রিমেন্ট হয়েছে, মানে আয়তন কমে গেছে। তাহলে আমি বলছি ডিক্রিজ ইন ভলিউম। তাহলে আয়তনের কতটা ডিক্রিজ হয়েছে, আগে ভি ছিল মনে করো ডেল্টা ভি, খুব ক্ষুদ্র পরিমাণে আয়তন কমে গেছে। তাহলে এই আয়তন কমে যাচ্ছে কতটা রিজিয়ান জুড়ে, এই ও এ রিজিয়ান জুড়ে এই পরিমাণে আয়তনটা কমছে। এটা একটা সিলিন্ডার, তাহলে এর ভলিউমটা কি হবে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ কত, এক্স, তাই না? এইটুকু অংশটার কথা বলছি আমি, উপরে ও নিচে এ পয়েন্ট, তাহলে এই হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এই হচ্ছে তার এক্স। তাহলে এরিয়াকে লেন্থ দিয়ে গুণ করলে আমরা কি পেলাম, ভলিউম পেয়ে গেলাম। তাহলে এই পরিমাণ ভলিউম কমে গেছে। ঠিক, এবার আমরা বার করব কি, ফোর্স। তার জন্য আমরা করব কি, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। সবাই আমরা পড়েছি বাল্ক মডুলাস, যেটাকে বিটা দিয়েও লেখা হয় বা কে দিয়েও লেখা হয়। সেটা কি, ভলিউম স্ট্রেস আপন ভলিউম স্ট্রেন। ঠিক, তাহলে বাল্ক মডুলাস কে সমান ভলিউম স্ট্রেস হচ্ছে ফোর্স আপন এরিয়া। এটা এফটা কি, রেস্টোরিং ফোর্স, এটাই বার করতে চাইছি, যেটা বলটার উপর দিকে প্রযুক্ত হচ্ছে। আর নিচে হচ্ছে ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেন কি, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। চেঞ্জ হচ্ছে ডেল্টা ভি, এটাই চেঞ্জ হয়েছে, আর অরিজিনাল কত ছিল, ভি ছিল, এবং সামনে মাইনাস হবে কারণ ভলিউম কমছে প্রেশার বাড়ানোর ফলে এবং অপোজিট ডাইরেকশানে। তাহলে এখান থেকে সমান আমরা লিখতে পারি, মাইনাস দিয়ে দিলাম আগে, এফ ভি আপন এ, এবং ডেল্টা ভি এর ভ্যালু আমি লিখে নিচ্ছি এ এক্স, তাহলে হয়ে গেল এ স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে ফোর্স এফ সমান মাইনাস কে এ স্কোয়ার
এক্স বাই ভি। আমার কি প্রয়োজন? অ্যাক্সেলারেশন। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন সেটাই হচ্ছে ফোর্স। তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে মাস দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে অ্যাক্সেলারেশন সমান মাইনাস কে এ স্কোয়ার ডিভাইডেড বাই মাস ইন্টু ভলিউম ইন্টু এক্স। তাহলে দেখতে পাচ্ছি এটাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে ওমেগার ভ্যালু কি? রুট ওভার কে ক্যাপিটাল এ স্কোয়ার বাই এম ভি। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা। তাহলে এটাকে উল্টে দাও, এম ভি আপন কে এ স্কোয়ার। এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম, যেখানে কে কি? বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবার দুটো কেস দেখো, যদি এই এক্সপ্যানশনটা আইসোথার্মালি হয় তাহলে 1 নম্বর আমরা দেখছি আইসোথার্মাল এক্সপ্যানশন, কম্প্রেশন 1 নম্বর আইসোথার্মাল, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। সেই সময় কে এর ভ্যালু কিন্তু প্রেশারের সাথে সমান হয়, ঠিক? তাহলে এখান থেকে টি যেটা দাঁড়াচ্ছে, টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট এম ভি আপন কী ছিল? কে এ স্কোয়ার। কে এর জায়গায় প্রেশার চলে আসবে ইন্টু এ স্কোয়ার, ক্রস সেকশনাল এরিয়া স্কোয়ার। 2 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয় বা রুদ্ধতাপ প্রক্রিয়া, ঠিক আছে? অ্যাডিয়াবেটিকে বাল্ক মডিউলাস হয় গামা টাইমস পি, যেখানে গামা হচ্ছে সিপি আপন সিভি, অর্থাৎ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডিভাইডেড বাই স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে টি ইজ ইকাল টু আমরা পাচ্ছি 2 পাই আন্ডার রুট এম ভি বাই কে এর জায়গায় লেখো গামা ইন্টু প্রেশার ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই 3টে ফর্ম আমরা পেলাম, আগের পাতায় একটা আর এই দুটো। এটা হচ্ছে একটা বল এয়ার চেম্বারের নেকে বা গলায় যদি অসিলেট করে তার টাইম পিরিয়ডের ফর্মুলা। তাহলে নলটাকে, এই যে গলাটাকে যদি আমি মোটা করি, মানে নলটা যদি মোটা নিই, তাহলে এ বেড়ে যাবে, তাহলে টাইম পিরিয়ড কমে যাবে, অর্থাৎ তখন ফাস্ট দুলবে বলটা। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি? ফাস্ট দোলা। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী লেকচারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।